আচ্ছা, একটা গান কি করে শুধু বিনোদনের বিষয় না থেকে একটা গোটা অঞ্চলের ক্ষমতা আর পরিচয়ের কথা বলে? আজকে আমরা ঠিক এরকমই একটা ভাইরাল ভোজপুরি গানকে ব্যবচ্ছেদ করে দেখব। বোঝার চেষ্টা করব এর প্রতিটা লাইনের আড়ালে ঠিক কী ধরনের সাংস্কৃতিক বার্তা লুকিয়ে আছে। তো প্রশ্নটা হলো, এই গানটা কেন এত জনপ্রিয়? এর আসল মানেটা কি? এটা কিন্তু শুধু একটা গান না, এর ভেতরে লুকিয়ে আছে একটা গোটা সংস্কৃতির ধাঁধা। চলুন এর এক একটা পরত খুলে দেখা যাক। যে কোনো হিট গানের পেছনেই তো কোনো না কোনো কারণ থাকে, তাই না? এই গানটার রহস্য বলতে হলে আমাদের প্রথমে জানতে হবে এর শেকড়টা কোথায়, মানে গানটা ঠিক কোন অঞ্চলের কথা বলছে। গানটা শুরুই হচ্ছে একটা জোরালো দাবি দিয়ে, আর সেই দাবিটা হলো মাটির, একটা নির্দিষ্ট ভূখণ্ডের। আর এটাই কিন্তু গানটার ভিত, যা একে অন্য হাজারটা গান থেকে একদম আলাদা করে দিয়েছে। গানের কথায় একটার পর একটা জায়গার নাম আসছে: গোরখপুর, গাজীপুর, মতিহারি। এটা কিন্তু শুধু কয়েকটা শহরের নামের তালিকা না, গানের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের একটা অদৃশ্য মানচিত্র এঁকে দেওয়া হচ্ছে, যেন ঘোষণা করা হচ্ছে যে এই এলাকাটা আমাদের। এটা ভূগোল না, এটা আসলে ক্ষমতার ভূগোল। আর এই যে মাটির দাবি, এই যে অঞ্চলের কথা বলা হচ্ছে, এটাই হলো সেই স্টেজ যার উপর দাঁড়াবে আমাদের গানের প্রধান চরিত্র। কারণ তার শক্তিটা শুধু নিজের নয়, শক্তিটা আসছে তার অঞ্চল থেকে। এখানেই কিন্তু গানটার আসল মজা। তো কে এই চরিত্র যে এই পুরো অঞ্চলের প্রতিনিধিত্ব করছে? গানের একদম কেন্দ্রে আছে একটা শব্দ, বাবুয়ান। কিন্তু এই বাবুয়ান শব্দের মানেটা ঠিক কি, আর এটা কিসের প্রতীক? দেখুন, বাবুয়ান মানে কিন্তু শুধু একজন শক্তপোক্ত পুরুষ না, এর সাথে জড়িয়ে আছে জমি, ক্ষমতা, একটা দাপট। মানে এমন একজন যার সমাজে একটা বিশেষ স্থান আছে, যাকে সবাই সমীহ করে চলে। এই একটা শব্দই পুরো চরিত্রটাকে আমাদের সামনে খাড়া করে দেয়। গানের প্রথম লাইনটাই খেয়াল করুন, সিনা ধন হ্যাঁ সামানকে। মানেটা কি? মানে হলো তার বুকটাই তার আসল সম্পত্তি, টাকা পয়সা বা অন্য কিছু নয়। তার শারীরিক শক্তি আর আত্মসম্মানই তার সবচেয়ে বড় সম্পদ। এর পরের লাইনেই কিন্তু ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে যাচ্ছে। চরিত্রটাকে সরাসরি তুলনা করা হচ্ছে সিংহের সাথে। বলা হচ্ছে সিংহ যেমন তার স্বভাব ছাড়ে না, আর সেই স্বভাবটা হলো রঙ্গদারি। ভোজপুরি সংস্কৃতিতে এই রঙ্গদারি শব্দটার একটা বিশেষ ওজন আছে। রঙ্গদারি শব্দটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর মানে শুধু প্রভাব বা ক্ষমতা দেখানো না, এর মধ্যে একটা, যাকে বলে, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ব্যাপার আছে। এটা এমন এক ক্ষমতা যার সামনে কেউ প্রশ্ন তোলার সাহস করে না। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একজন প্রচণ্ড আত্মবিশ্বাসী, কাউকে কেয়ার করে না, আর দারুণ প্রভাবশালী একটা চরিত্র। কিন্তু এই ক্ষমতা সে প্রকাশ করে কিভাবে? তার কথা বলার ধরনটা কেমন? এবার আসা যাক গানের ভাষায়। এখানে কোনো রকম রাগঢাক নেই, বার্তাটা একদম সোজাসাপটা, আর ভঙ্গিটা বেশ আক্রমণাত্মক। এই গানে কি বলা হচ্ছে তার থেকে অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হল কিভাবে বলা হচ্ছে, মানে টোনটা। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই লাইনটা শুনুন, এটা কিন্তু সরাসরি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলা একটা চ্যালেঞ্জ। এটা শুধু কথার কথা নয়, এটা আসলে প্রতিপক্ষকে ছোট করে নিজের দাপট বোঝানোর একটা তারিকা। এই ছাঁচাছোলা ভাষাই গানটিকে এত বিস্ফোরক করে তুলেছে। তো আমরা গানের এলাকা দেখলাম, চরিত্র বুঝলাম, ভাষাও দেখলাম। এবার সবকটা টুকরোকে একসাথে জোড়া লাগানোর পালা। সব মিলিয়ে কেন এই গানটা শুধু একটা হিট গান নয়, একটা সাংস্কৃতিক ঘটনা হয়ে উঠল? দেখুন, পুরো ফর্মুলাটা কিন্তু খুব সহজ। প্রথমত, নিজের এলাকা নিয়ে গর্ব। দ্বিতীয়ত, ওইরকম একটা পাওয়ারফুল চরিত্র যাকে দেখে লোকে নিজের আইডল ভাবতে পারে। আর তৃতীয়ত, ওইরকম জোরদার, আপোষহীন ভাষা। এই তিনটে জিনিস মিলে এমন একটা ককটেল তৈরি করেছে যা ওই অঞ্চলের শ্রোতাদের কাছে খুবই আকর্ষণীয়। তাহলে শেষমেশ আমরা কি বলতে পারি? এই গানটা শুধু কানে শোনার জিনিস না, এটা আসলে একটা অঞ্চলের পরিচয় আর ক্ষমতার একটা সাংস্কৃতিক নকশা। এটা একটা নির্দিষ্ট জীবনযাত্রার দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে, সেলিব্রেট করে। তাই শেষ প্রশ্নটা কিন্তু শুধু এই গানটাকে নিয়ে নয়, প্রশ্নটা আরও বড়। ভাবুন তো, জনপ্রিয় সঙ্গীত কিভাবে একটা জায়গার পরিচয়কে তৈরি করে, আবার কখনো হয়তো ভেঙেও দেয়। আমাদের নিজেদের পছন্দের গানগুলো কি আমাদের পরিচয়কে এভাবেই গড়ে তোলে না? ব্যাপারটা ভাবার মতো।